আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন যাচ্ছি ঘরের পিছনে। আমার ছেলে যে কাজ করতেছে উলু মাটিগুলো উঠাইতেছে। তো এই পাশের গুলা উঠাইতেছে আর এই পাশের গুলা উঠিয়ে ফেলেছে। তো এইগুলা বাকি যেগুলো আছে সেগুলো উঠিয়ে ফেলবে। আর এদিক দিয়ে হচ্ছে আমি চিংড়ি মাছ কষাইতেছি লাউ রান্না করার জন্য। আর আমার ছেলে আবার চুলার সামনে বসছে, বসে বলতেছে দাও আমি একটু নেড়ে চেড়ে দেই। তো সে একটু নেড়ে চেড়ে দিচ্ছে। আর আমার মেয়ে গেছে লাউগুলা ধোয়ার জন্য। আর আমি এই দিক দিয়ে রান্নার কাজে ব্যস্ত আছি। এই তো আমার লাউ রান্নাটা হয়ে গেছে। এখন আমি যাব গাছের, দেখি একটা মাচা করে দেওয়া যায় না। এটা কি করবি? সাইড করতেছিলাম। এদিকে রাখিস তো। এটা বইতে পারবো। এটা যে কোনো একটা সাইডে রাখ। এদিকে রেখা দে, এই যে এদিকে রেখা দে। এখন এই তো আমি নামতেছি। যে আমার লাউ গাছটি এত বড় হয়েছে, তেমন একটা মোটা হয় নাই। সারটার দিলে মনে হয় একটু মোটা হইতো। থাকা সার ছাড়া যেমন হয় কি ভালো। নিজের হাতে গাছ লাগিয়েছি, এখন মাচা করে দেব। তো গাছের শাক সবজি যা কিছুই হয় না কেন সেটার কিন্তু শখটাই আলাদা। সবচাইতে বড় শখ হয় নিজের হাতের শাক সবজি তরকারি যাই হয় তাই যেমনই হয় সেটা কিন্তু অনেক শখ লাগে বাজারে কেনাটা থেকে। তো আমার ছেলেকে বলতাছি যে ওই পাশে থেকে বাঁশগুলো নিয়ে আসতে। আর আমার ছেলে কিন্তু বাঁশ আনার জন্য ঘরের পিছনে চলে গেছে। তো ওই যে এখান থেকে বাঁশগুলো আনতেছে। সে দেখতেছে যে কোন কোন বাঁশগুলো লম্বা আছে। আমি যেহেতু বলেছি লম্বা বাঁশগুলো নিয়ে আসতে, তো সে দেখতেছে লম্বা বাঁশ কোনগুলা। তো লম্বা বাঁশগুলো সে দেখে দেখে আনতেছে। বাঁশগুলো কিন্তু তেমন ভালো না, তো যেমন আছে যা আছে সেগুলো দিয়ে আমি কাজগুলো করব। তো আমি কিভাবে কাজগুলো করি আপনারা দেখবেন। আমি কিন্তু ঝাঁকার কাজ শুরু করে দিয়েছি। ঝাঁকা বানানোর জন্য এই যে বাঁশটি মাটিতে ডাবাচ্ছি। আর আমার ছেলে মেয়ে বলতেছে তুমি পারবা নাকি? আমি বলতেছি যে পারবো। আর আমার ছেলে বলতেছে দাও আম্মু আমি এই ডাবাই। আমি বলতেছি যে তুই পারবি না। আর আমার বাঁশের মাথাটি কিন্তু চোখা না। যদি চোখা হইতো তাহলে একটু তাড়াতাড়ি হতো। তো চোখা করার মতো আমার দাও নেই, কারণ দাওটা আমার হারায় গেছে। দাও কিনেছিলাম, দাওটা কে জানে নিয়ে গেছে। তো এই জন্য একটু কষ্ট হইতেছে। তো আমি তারপরও অবশ্যই এই কাজটি যেভাবেই হোক করব, একটু কষ্ট হলেও। তো আপনারা দেখতে থাকুন। আর এটা তো নরম মাটি, মাটিতে পানিতে, এজন্য আমি এভাবেই ডাবিয়ে নিচ্ছি। আর যেগুলো নাকি উপরে করব সেগুলো শাবল দিয়ে করব, শাবল দিয়ে মাটি গর্ত করে তারপরে বাঁশগুলো লাগানো হবে। আর গাছের আগা ডগা লাউ খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, কারণ কষ্ট করলেই কেষ্ট মেলে, এটা সবাই জানেন। তো আমিও কষ্ট করছি, তাই আমারও হয়তো একদিন কেষ্ট মিলতে পারে। যদি লাউ হয় তাহলে তো মহা খুশি। এখন আমার মেয়ে কিন্তু ক্যামেরাম্যান। আর ও কিছুক্ষণ পর পর খালি আকাশের দিকে ক্যামেরা উঠাচ্ছে, প্লেন যাচ্ছে প্লেনের দিকে প্লেনের ছবি উঠাচ্ছে, আবার প্লেনের ভিডিও করছে। তো আমি ওকে ধমকাচ্ছি যে তুমি কাজ না করে তুমি অন্য কিছু করছো কেন? আর আমি কিন্তু অসুস্থ। আর আমার কিন্তু বুকের ভিতরে কফ জমাট হয়ে আছে মনে হয় কিছুদিন ধরে, মানে কিছুদিন বলতে অনেক দিন ধরেই। তো আমার কিন্তু অনেক অস্বস্তিকরটা, এমনি কিন্তু ঠান্ডা নেই, কিন্তু মনে হইতেছে যেন বুকের ভিতরে ঠান্ডা জমে আছে। আর পারবো না, যতটুকু হয়েছে তো আল্লাহ পড়ে তো যাবো। পারবো কেন।
যারা ঘাস কাটছে আমার বাঁশ দিয়া ওই যে বাঁশটা কি করতাম ওই যত জ্বালাই করতাম জ্বালান দিব যে বাঁশগুলা জ্বালানো যাইব লাগে একটু লাগানো এখানে থাক ওরে বাবা এই যে এতটুকু তো হইতেছে আর দেখেন কত টুকরো টুকরো বাঁশগুলো দিয়ে আমি এই ঝাঁকাটা করতেছি কারণ এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে এটা কিন্তু অনেক কঠিন একটি কাজ মানে এত ছোট ছোট টুকরো টুকরো বাঁশগুলো দিয়ে আমি এই কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করছি আর সম্পূর্ণ জিনিস আমি দেখতে এবং করতে পছন্দ করি আর এই সম্পূর্ণ কাজটা আপনারা করা হয়ে গেলে আপনাদেরকে তো দেখাবই তো আমি কিভাবে করছি সেগুলো দেখাচ্ছি আর এই কাজগুলো করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আমি কিন্তু এখন মেশিনের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারতাছি না এই সমস্ত কাজের জন্য খুব কম করে থাকি তাও মোটামুটি করি আর আমার বাবার বাড়ির মানুষজন কিন্তু আমাদের জন্য অনেক অস্থির হয়ে আছে আমরা কবে যাব আমার ছেলে কিন্তু এখানে আরেকটি গর্ত করে ফেলছে গর্তটি হয়ে গেলে আর গর্ত করা হবে না লাগবে না এটাই শেষ গর্ত আর এখানে একটি বাঁশ বসাতে পারলে আর বাঁশ বসাতে হবে না আমি কিন্তু এই যে এখানে কাপড় দিয়েই ঝাঁকাটা করব যে কাপড় লাগাচ্ছি টুকরো কাপড় এই কাপড় দিয়েই ঝাঁকাটা করব করা হইলে আপনাদের পুরোপুরিভাবে দেখাবো আর আমি ভাঙ্গাচুরা বাঁশগুলো দিয়ে এই মাচাটা মানে ঝাঁকাটা করতেছি কম আমি কিন্তু এই ঝাঁকাটি বাঁধার জন্য এই যে কাপড় টুকরো কাপড়গুলো এইভাবে একটার সাথে আরেকটি জোড়া দিয়ে দিয়ে বড় করব আর সেগুলা দিয়েই কিন্তু আমি আমার কাজটি সম্পূর্ণ করব একদম এই যে দেখেন এই পর্যন্ত সম্পূর্ণ করছি একদম সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি ঘরে চলে যাচ্ছি তো এই যে এই পর্যন্ত হয়েছে সম্পূর্ণ করেছি আর এই পাশ দিয়ে কিন্তু একদম এখনো অসম্পূর্ণ আছে এদিক দিয়ে কিন্তু করা হয়নি মাছা করা হয়নি ঝাঁকাটা সম্পূর্ণ করা হয়নি আর এদিক দিয়া সম্পূর্ণ হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমরা ঝাঁকার এখান থেকে আইসা হাত মুখ ধুয়েছি হাত মুখ ধুয়ে কিছু নাস্তা পানি খেয়ে এখন আমি বসছি আর আমার ছেলে তো দেখতেছেন পড়া নাই লেখা নাই কি সুন্দরভাবে ঘুমাচ্ছে না মানে কম্বলের নিচে কিন্তু মোবাইল দেখতেছে মোবাইল চালাইতেছে কত টেনশন ছাড়া মানুষ কোনো টেনশন নাই কালকে রেজাল্ট দিবে আগামীকাল দেখা যাবে কি হয় দুইজনেই রেজাল্ট আনতে যাবে এই যে আমার মেয়ে নিয়ে আসছে এই যে দেখেন আমি এই যে টুকরো কাপড় দিয়ে কিন্তু আমি এই পাপোশটা বানাইছি আর টুকরো কাপড় দিয়ে কিন্তু আমার ওই ঝাঁকা মানে মাচাটাও করেছি দেখছেন আর যেগুলো অসম্পূর্ণ আছে সেগুলো কিন্তু আমি টুকরো কাপড় দিয়েই করব তো টুকরো কাপড়ও কিন্তু ফালানো হয় না কারণ এই যে পাপোশ বানাইলাম একটা ঝাঁকা বানাইতেছি তারপর হচ্ছে টুকরো কাপড় জ্বালানিতে কাজে লাগে তো টুকরো কাপড়ও কাজে লাগে আর শুধু জ্বালানিতেই কাজে লাগে না এরকম যাদের অনেক বেশি বেশি কাজ আছে করে থাকে বাসায় তারা কিন্তু চাইলে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।